চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা ন্যামতাপাদ অলিউল্লাহ চৌধুরীর বাড়িতে। এখানে গতকাল রাত ৩টা একটা বসত ঘরে কে বা কাহারা আগুন লাগিয়েছে। এই ঘরে আসবাবপত্র যা ছিল আমি একটু দেখানোর চেষ্টা করছি, সবকিছু পুড়ে একদম ছাই হয়ে গেছে। আমি এখানে অলিউল্লাহ চৌধুরী ফ্যামিলির বা তাদের লোকজনের সাথে কথা বলেছি। ওনারা জানিয়েছে কে বা কাহারা শত্রুতা করেই এখানে আগুন লাগিয়েছে। আরো জানতে পারলাম অলিউল্লাহ চৌধুরীর বোন অসহায় এক মহিলা, উনাকে ঘরে থাকতে দেওয়া হয়েছিল। উনি এর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে এখন ঢাকা অবস্থান করছে। এই ঘরটা পরিত্যক্ত ছিল। এখানে গতকাল রাতে ৩টা আগুন লাগে। অলিউল্লাহ চৌধুরীর ছেলে আছে, আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো। প্রায় আনুমানিক ৩:৩০টার দিকে মনে হয় আগুনটা সূত্রপাত হয়েছে আর কি। আমি প্রায় ফজরের নামাজের জন্য উঠছি, উঠে দেখি যে ঘরের চাল উপর থেকে ঠাস করে পড়ে গেছে আর ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তখন আমি আগে ফেসবুক লাইভে গেছিলাম। তারপর ওই মোটরটা ছিল, অল্প ছোট একটা মোটর ছিল, এটা দিয়ে যতটুকু পারছি ততটুকু নিবানোর চেষ্টা করছি। ঘরের ভিতরে আমার ফুফু থাকতো, অসহায় মানুষ, গরিব মানুষ। তো জায়গাটা আমার ফুফু গুচ্ছ গ্রামে থাকতো। ওখানে ভয় পাই বিদায় আমাদের এখানে নিয়ে আসছিলাম আর কি। ওনার স্বামী আবার নাই, মারা গেছে, ছেলে সন্তানও নাই। তো অসহায় মানুষ উনি থাকতো, ওনার আসবাবপত্র প্রায় সবকিছুই ছিল এটার ভিতরে। আর আমাদের নার্সারি প্লাস নার্সারির যত আসবাবপত্র অর্ধেকটা ঘরের ভিতরে ছিল আর কি। সবগুলো একবারে প্রায় পুরো শেষ। শুধু অল্প কয়েকটা রড ছিল, সাইডে দিয়ে বাঁধ দিয়ে রাখছিলাম জানালার মধ্যে, আর জানালার গ্রিল গুলো ব্যতীত, টিন গুলো ব্যতীত আর কিছু অবশিষ্ট নাই। তো আমি আইনকে শ্রদ্ধা করি। আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে যেন আমার মতন আর কোনো অসহায় ভিকটিমের কাছে এরকম একটা ঘর হারাতে না হয়, অসহায় কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আইনের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে যেন এটা সঠিক বিচারটা পাই ইনশাআল্লাহ। আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? জি জি, আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। কসবা থানাতে সকালে জিডি করছি একটা। ওনারা বলছে যে আমাকে যতটুকু সম্ভব কালকে তদন্ত করে প্রতিবেদন দেবে। আমরা জানতে পারলাম কসবা থানা একটা অভিযোগ করেছে। তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আসবাবপত্র এই ঘরের যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে। এখানে পরিদর্শন করতে আসছে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আমাদের সভাপতি জনাব সবুজ খান জয়। ওনার কাছ থেকে আমরা আর কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ চ্যানেল এসকে। আজকে যে একটা ঘটনা ঘটেছে আমরা দেখলাম ভোর রাতে, রাত ৩টা বাজে এক ৭৫ বছরের বৃদ্ধা মহিলা, যার শেষ সম্বলটুকু একটা ভিটে মাঠে একটা ঘর ছিল। উনি স্বামী হারা এক বৃদ্ধার ঘরটাকে কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে সে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক। তো আমরা কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা আসছি, আইসা সরজমিনে ভিজিট করলাম, দেখলাম আসলে ঘটনাটা খুব বেদনাদায়ক। তো যারা এই কাজটা করেছে দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এখন আমার পাশে আছে কসবা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব আশরাফ উজ্জ্বল। ধন্যবাদ চ্যানেল এসকে। আসলে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই কাজটা করেছে উম, অনেক বড় অন্যায় করেছে। কারণ এখানে একটি মহিলা ছিল যার বসত বাড়ি ছিল না, সে গুচ্ছগ্রামে থাকতো, তার থাকার জায়গা ছিল না। তার থাকার জায়গার জন্য এটাই আহ বাসস্থানটা করে দিয়েছিল অলিউল্লাহর জায়গাতে। আপনি দেখতে পাচ্ছেন যে যা ক্ষতিপূরণ হয়েছে আসলে সেটা আহ বলার মতো নয়। এখানে আপনার যাবতীয় যেই এই নার্সারির যত সরঞ্জাম লাগে এবং আসবাবপত্র থাকার জন্য একটা মানুষের পারিবারিক জীবনে যাই কিছু লাগে সবকিছুই ছিল, সবকিছু পরে পুরো ছাই হয়ে গেছে। এখন আমি দাবি জানাচ্ছি যে আমরা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আসছি, দেখলাম যে সবকিছুই ছাই। উনার এখন শেষ স্তম্ভল বলতে কিছুই নেই বর্তমানে। তো আমরা আশা করব কসবা উপজেলা নির্বাহী অফিসার এবং কসবা উপজেলা প্রশাসন যারা আছেন অবশ্যই বিষয়টি সত্যতা সবার সামনে প্রকাশ করবেন। ধন্যবাদ। একটা কাজ আছে, আমরা সাংবাদিক লাগবো সিস্টেম, এটা আমরা ইয়া করে দেবো, ঠিক আছে? দিয়েছিলাম এমনি ওই বন্ধু ইসলাম
আমাদের লেগে উঠছি না, আদানটা পরে তখন দিশা পাইছি। আমি দেখছি কি দাদা ফুটতে আছে পরে আয় দেখি একবারে জি জাহাঙ্গীর বাবা আসসালামু আলাইকুম। যদি চলাচলের ক্ষেত্রে যা লাগে সব আছে না? আমার ফুফু আর কি, ওনার স্বামী নাই, উনি এখানে থাকতো।